থেকে আজ 16 জানুয়ারি শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি একটি লাইক করতে একদমই ভুলবেন না। 200-র বেশি তদন্তকারী অফিসার, ভোটের আগেই বড় কিছু ঘটার ইঙ্গিত। দলে দলে ইডি সিবিআই ঢুকছে রাজ্যে। নন্দীগ্রামেও সেবাশ্রয় প্রতি বছর হবে, পারলে আটকে দেখাক চ্যালেঞ্জ অভিষেকের। নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে অধিকার বোঝালেন অভিষেক। আইপ্যাক ইস্যুতেও বার্তা। বারাসাতের পর এবার বর্ধমানেও নিপার তাণ্ডব, জারি চূড়ান্ত সতর্কতা। 26,000 চাকরি বাতিল মামলায় নতুন মোড়, মামলাকারীরাই কি দাগী? এসএসসি তালিকায় বিস্ফোরক তথ্য। এবার ইডি নয়, হাজির সিবিআই। নিউ টাউন সহ একাধিক জায়গায় লাগাতার তল্লাশি। সকাল থেকেই অ্যাকশনে সিবিআই। নিউ আলিপুর সহ 5 জায়গায় তল্লাশি, মোতায়েন বাড়তি বাহিনী। শুভেন্দু অধিকারীকে থানায় ডাকতে পারবে না পুলিশ, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মামলায় নির্দেশ হাইকোর্টের। আইপ্যাক মামলা লাইভ, হাইকোর্টে শুনানির দাবি তৃণমূলের, ইডিকে সুপ্রিম প্রশ্ন। ফেব্রুয়ারিতেই ঘোষণা, লক্ষ্মীর ভান্ডার, ডিএ, পে কমিশন। ভোটমুখী বাজেটে কি চমক মমতার? ঝাড়খণ্ডে ইডি দপ্তরে রাঁচি পুলিশের হানা, বিজেপির কটাক্ষ, বাংলা হতে দেব না। আপনি এত বড় নেতা? 26-এর ভোটের আগে শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য অভিষেকের। রাজীব কুমার সহ শীর্ষ পুলিশ কর্তাদের সাসপেন্ডের দাবি, ইডির আর্জি ঘিরে শোরগোল। নিপা ভাইরাসে উদ্বেগ, আক্রান্তের সংস্পর্শে 82 জন, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সতর্কবার্তা। তৃণমূল বিধায়কের ঘরের নিচে মধুচক্র, বিস্ফোরক অভিযোগ দলের নেতার, কি বললেন আলিফা আহমেদ? চাকুলিয়া এসআইআর শুনানি ঘিরে রণক্ষেত্র, বিডিও অফিসে ভাঙচুর ও পথ অবরোধ। টার্গেট পূরণে মরিয়া নির্বাচন কমিশন, সংখ্যালঘু এলাকায় হু হু করে এসআইআর নোটিশ। হায়দ্রাবাদে মন্দিরে হামলা, কংগ্রেসকে দুষল বিজেপি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওএসির। সুপ্রিম কোর্টে ইডির বড় জয়, তদন্তকারীদের বিরুদ্ধে এফআইআর এ অন্তর্বর্তী স্থগিতাদেশ। এসআইআর শুনানিতে বাতিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কোন নথি বৈধ জানালো নির্বাচন কমিশন। নিপা নিয়ে ভয়ঙ্কর তথ্য, আক্রান্তের সংস্পর্শে 82 জন, জারি হেল্পলাইন নম্বর। বিডিও অফিসে তাণ্ডব, রক্তাক্ত পুলিশ, কড়া অ্যাকশনে কমিশন, কি হবে এসআইআর প্রক্রিয়ায়? আইপ্যাক মামলায় আদালতকে মিসগাইড, ইডির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের ইঙ্গিত অভিষেকের। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর নথি হিসেবে গণ্য হবে না, নয়া নির্দেশ নির্বাচন কমিশনের। নিপা আতঙ্কে রাজ্য, 2 আক্রান্ত, 100 আইসোলেশনে, কি করবেন আর কি নয় জানুন এখনই। খেজুরের রস খাওয়ার পর জ্বর, ডিসেম্বরে মৃত্যু বারাসাতের মহিলার। আইপ্যাক সংঘাতে সুপ্রিম কোর্টের নোটিশ, ইডির বিরুদ্ধে এফআইআর এর স্থগিতাদেশ। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টেও ধাক্কা তৃণমূলের, ইডির বিরুদ্ধে তদন্ত আপাতত নয়। আইপ্যাক কাণ্ডে নয়া মোড়, রাজীব সহ শীর্ষ পুলিশ কর্তাদের সাসপেন্ডের আবেদন ইডির। হোয়াটসঅ্যাপে নির্দেশ এসেছিল, ভরা এজলাসের চ্যাট দেখালেন তুষার মেহতা। অভিনয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিনেমা নিয়ে জল্পনা স্পষ্ট করলেন সাংসদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর এসআইআর নথি হিসেবে গণ্য হবে না, নির্বাচন কমিশনের নয়া নির্দেশ। নির্বাচন কমিশনের সদ্য জারি করা এক নির্দেশ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আর এসআইআর প্রক্রিয়ায় বৈধ নথি হিসেবে গণ্য হবে না। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কোন নথি গ্রহণযোগ্য হবে সেই বিষয়ে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী অ্যাডমিট কার্ড কোনো পরিচয়পত্র নয়, শুধুমাত্র পরীক্ষায় বসার অনুমতিপত্র।
তাই ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এটি গ্রহণ করা যুক্তিযুক্ত নয়। কমিশনের মতে পরিচয় ও ঠিকানা যাচাইয়ের ক্ষেত্রে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, সরকারি কর্মচারীর পরিচয়পত্রের মতো নথি বেশি নির্ভরযোগ্য। এই সিদ্ধান্তের পরই বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, কেন এত বছর ধরে ব্যবহৃত নথি হঠাৎ করে বাতিল করা হলো? অনেকের অভিযোগ, বিশেষ করে গ্রামীণ ও সংখ্যালঘু এলাকার বহু মানুষ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেই প্রধান নথি হিসেবে ব্যবহার করে আসতেন, কিন্তু নতুন নির্দেশে তাদের ভোটার তালিকায় নাম তোলার বা সংশোধনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে মানুষের ভোটাধিকার সংকুচিত করার চেষ্টা বলে মন্তব্য করেছেন। তাদের দাবি, ভোটের আগে এই ধরনের নিয়ম বদল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে বিজেপি জানিয়েছে, ভোটার তালিকা নির্ভুল করার জন্যই কমিশন এই পদক্ষেপ নিয়েছে এবং এতে কোনো পক্ষপাত নেই। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই একাধিক বিকল্প নথির তালিকা দেওয়া হয়েছে। কোনো নাগরিক যাতে বাদ না পড়েন সেদিকে নজর রাখা হবে। তবে বাস্তবে এই নির্দেশ কতটা কার্যকর এবং স্বচ্ছভাবে প্রয়োগ করা হয় সেটাই এখন দেখার। আইপ্যাক মামলায় আদালতকে মিসগাইড করার অভিযোগ, ইডির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের ইঙ্গিত অভিষেকের। আইপ্যাক সংক্রান্ত মামলায় ইডির ভূমিকা নিয়ে ফের সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ইডি ইচ্ছাকৃতভাবে আদালতকে মিসগাইড করেছে এবং অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য পেশ করেছে। এই বিষয়ে প্রয়োজন হলে আইনি পাল্টা পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। অভিষেকের বক্তব্য, তদন্তকারী সংস্থা হিসেবে ইডির দায়িত্ব ছিল নিরপেক্ষ ও তথ্য ভিত্তিক রিপোর্ট আদালতে জমা দেওয়া, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে কিছু তথ্য সামনে আনা হচ্ছে, আবার কিছু তথ্য গোপন রাখা হচ্ছে। তার দাবি, এর ফলে আদালতের সামনে একটি ভুল ধারণা তৈরি হচ্ছে। তিনি আরো বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আইনের অপব্যবহার মেনে নেওয়া যায় না। যদি প্রমাণ হয় যে ইডি আদালতকে ভুল পথে পরিচালিত করছে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপির তরফে পাল্টা দাবি করা হয়েছে। তৃণমূল চাপের মুখে পড়েই এখন তদন্তকারী সংস্থাকে দোষারোপ করছে। বিজেপি নেতাদের বক্তব্য, আইপ্যাক মামলায় তদন্ত এগোচ্ছে বলেই শাসক দল অস্বস্তিতে। অন্যদিকে আইনি বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আদালতকে মিসগাইড করার অভিযোগ অত্যন্ত গুরুতর। যদি তা প্রমাণিত হয়, তাহলে তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। আবার অভিযোগ প্রমাণিত না হলে রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে এই বিষয়টি দেখা হবে। সব মিলিয়ে আইপ্যাক মামলা এখন শুধু আইনি লড়াই নয়, বরং রাজনৈতিক শক্তি প্রদর্শনের ময়দানে পরিণত হয়েছে। টার্গেট পূরণে মরিয়া নির্বাচন কমিশন। সংখ্যালঘু এলাকায় হু হু করে যাচ্ছে এসআইআর নোটিশ। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যের একাধিক সংখ্যালঘু এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠছে, নির্দিষ্ট টার্গেট পূরণের জন্য নির্বাচন কমিশন হু হু করে নোটিশ পাঠাচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু ক্ষেত্রে দীর্ঘদিনের বৈধ ভোটারদের কাছেও নতুন করে নথি জমা দেওয়ার নির্দেশ এসেছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন হঠাৎ করে তাদের নাগরিকত্ব বা ভোটার পরিচয় নিয়ে সন্দেহ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নির্দিষ্ট অংশের মানুষকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তাদের মতে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর একটি রুটিন প্রশাসনিক প্রক্রিয়া। এর লক্ষ্য হলো ভুয়ো ও মৃত ভোটারদের নাম বাদ দেওয়া এবং তালিকাকে আরো নির্ভুল করা। কমিশনের দাবি, কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করা হয়নি, তবে বাস্তবে দেখা যাচ্ছে যেসব এলাকায় নোটিশের সংখ্যা বেশি, সেগুলির বেশিরভাগই সংখ্যালঘু অধ্যুষিত। এই পরিসংখ্যানই বিতর্ককে আরো উস্কে দিয়েছে। ফারাক্কার পর চাকুলিয়ায় রণক্ষেত্র। এসআইআর শুনানি ঘিরে বিডিও অফিসে ভাঙচুর ও পথ অবরোধ। ফারাক্কার পর এবার চাকুলিয়ায় এসআইআর শুনানি ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পরিস্থিতি। বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং পথ অবরোধে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসআইআর সংক্রান্ত শুনানির দিন বহু মানুষ একসঙ্গে বিডিও অফিসে হাজির হন। অভিযোগ, পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই ক্ষোভ বিক্ষোভের রূপ নেয়। বিক্ষোভকারীদের দাবি, বৈধ ভোটার হয়েও তাদের বারবার নথি জমা দিতে বলা হচ্ছে। অনেকের কাছে প্রয়োজনীয় কাগজ না থাকায় তারা আতঙ্কিত। এই ক্ষোভ থেকেই ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলেও জানা গিয়েছে। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদের অভিযোগ, সব মানুষের সমস্যা না বুঝে জোর করে প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হচ্ছে।
নিপা ভাইরাসে উদ্বেগ বাড়ল, আক্রান্তের সংস্পর্শে 82 জন, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সতর্কবার্তা। রাজ্যে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী আক্রান্তের সংস্পর্শে আসা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জনে। এই পরিস্থিতিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত ও সন্দেহভাজনদের আইসোলেশনে রাখা হয়েছে। সংস্পর্শে আসা সকলের স্বাস্থ্য পরীক্ষাও চলছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, নিপা ভাইরাস অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে। তাই জ্বর, মাথা ব্যথা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলিতে আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারও চালানো হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। রাজীব কুমার সহ শীর্ষ পুলিশ কর্তাদের সাসপেন্ডের দাবি। আইপ্যাক মামলায় ইডির আবেদনে তীব্র রাজনৈতিক উত্তাপ। আইপ্যাক মামলায় তদন্তের গতি ও প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি আবেদন। রাজীব কুমার সহ রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ কর্তার বিরুদ্ধে সাসপেনশন চেয়ে আদালতে আবেদন জানিয়েছে ইডি, যা ঘিরে শাসক বিরোধী সংঘাত আরও তীব্র হয়েছে। ইডির অভিযোগ, আইপ্যাক মামলার তদন্ত চলাকালীন রাজ্যের কিছু শীর্ষ পুলিশ আধিকারিক ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দিয়েছেন। কোথাও তল্লাশিতে অসহযোগিতা, কোথাও আবার আইনগত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি ইডির। এই কারণেই সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই আবেদনকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। তৃণমূলের বক্তব্য, ভোটের আগে রাজ্যের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে কেন্দ্রীয় সংস্থা। রাজীব কুমার একজন অভিজ্ঞ ও দক্ষ প্রশাসক, তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই এ ধরনের দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ। বিজেপির পাল্টা দাবি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তদন্তে যদি সত্যি বাধা দেওয়া হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়াই স্বাভাবিক। বিজেপি নেতারা বলেন, তৃণমূল সরকার সবসময় এই তদন্তকারী সংস্থার কাজে বাধা দিতে চায়। আইনি মহলের মতে, কোন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার আবেদন অত্যন্ত গুরুতর বিষয়। আদালত যদি ইডির অভিযোগ গ্রহণযোগ্য বলে মনে করে তাহলে তা রাজ্যের প্রশাসনিক কাঠামোয় বড় প্রভাব ফেলতে পারে। আবার অভিযোগ খারিজ হলে কেন্দ্রীয় সংস্থার বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়বে। ভোটের মুখে বাজেটের বড় চমক। ফেব্রুয়ারিতেই লক্ষ্মীর ভান্ডার, ডিএ ও পে কমিশন নিয়ে ইঙ্গিত। ভোটের আগে রাজ্য বাজেট নিয়ে জল্পনা তুঙ্গে। ফেব্রুয়ারিতেই কি লক্ষ্মীর ভান্ডার, ডিএ বৃদ্ধি ও পে কমিশন সংক্রান্ত বড় ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার? এই প্রশ্নই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নবান্ন সূত্রে ইঙ্গিত মিলছে, আসন্ন বাজেট হতে পারে সম্পূর্ণ ভোটমুখী। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক অনুদান বাড়ানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে এই প্রকল্পে লক্ষ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন, যা তৃণমূলের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প। এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ডিএ বৃদ্ধির বিষয়টি বাজেটে জায়গা পেতে পারে বলে জল্পনা। পে কমিশন সংক্রান্ত কোনো রোডম্যাপ ঘোষণাও হতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিরোধীদের অভিযোগ, ভোট এলেই রাজ্য সরকার কোষাগারের দিকে না তাকিয়ে একের পর এক প্রকল্প ঘোষণা করে। বিজেপির বক্তব্য, রাজ্যের আর্থিক অবস্থা ভয়াবহ, অথচ শুধুমাত্র ভোটের স্বার্থে নতুন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, সামাজিক সুরক্ষা ও মানুষের কল্যাণই সরকারের মূল লক্ষ্য। অর্থনৈতিক চাপ সত্ত্বেও মানুষকে সাহায্য করা সরকারের দায়িত্ব। আইপ্যাক মামলা লাইভ। হাইকোর্টের শুনানির দাবিতে তৃণমূল, ইডির ভূমিকায় উঠছে প্রশ্ন। আইপ্যাক মামলায় হাইকোর্টের শুনানির দাবিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মামলার শুনানি হাইকোর্টেই হওয়া উচিত। এই দাবিকে ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। তৃণমূলের বক্তব্য, ইডি একতরফাভাবে তথ্য পেশ করে মামলাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। হাইকোর্টের শুনানি হলে বিষয়টির স্বচ্ছতা বজায় থাকবে। ইডির পাল্টা যুক্তি, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই অবস্থায় শুনানির স্থান পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আইনজীবীদের একাংশ মনে করছেন, হাইকোর্টের শুনানি হলে মামলার উপর নজরদারি আরো বাড়বে, তবে এতে তদন্তের গতি কিছুটা ধীর হতে পারে। শুভেন্দু অধিকারীকে থানায় ডাকা যাবে না, কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজনৈতিক শোরগোল। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সংক্রান্ত এক মামলায় কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, পুলিশ তাকে থানায় ডাকতে পারবে না। এই নির্দেশের পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাউকে হয়রানি করা চলবে না। মামলার তদন্ত চললেও নির্দিষ্ট আইনি সীমার মধ্যে থাকতে হবে পুলিশকে। বিজেপি এই রায়কে গণতন্ত্রের জয় বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে তৃণমূল বলছে, আইনের পথেই সবকিছু হচ্ছে।
নিউ আলিপুর থেকে নিউ টাউন, সিবিআই এর টানা তল্লাশিতে বাড়ছে চাপ, রাজ্যে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। নিউ আলিপুর, নিউ টাউন সহ একাধিক জায়গায় সিবিআই এর টানা তল্লাশি রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। সকাল থেকে কেন্দ্র বাহিনী নিয়ে অভিযান চালানো হয়। সিবিআই সূত্রে জানা গেছে, আর্থিক দুর্নীতি ও নিয়োগ সংক্রান্ত মামলার সূত্রেই এই অভিযান। বিপুল নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। তৃণমূলের অভিযোগ, ইডির পর এবার সিবিআই নামিয়ে রাজ্যকে চাপে রাখার চেষ্টা চলছে। বিজেপির পাল্টা বক্তব্য, দুর্নীতি হলে তদন্ত হবেই। এবার ইডি নয়, সিবিআই হাজির। নিউ টাউনের টানা তল্লাশিতে রহস্য ঘনীভূত। কিসের তদন্ত? রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎপরতা থামছেই না। ইডির পর এবার সরাসরি সিবিআই হাজির হলো নিউ টাউনে। চালানো হলো টানা তল্লাশি। এই অভিযান ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঠিক কোন মামলার সূত্র ধরে এই তল্লাশি? সিবিআই সূত্রে জানা গেছে, নিউ টাউনের একাধিক আবাসন ও অফিসে একযোগে অভিযান চালানো হয়। তদন্তকারীরা বিভিন্ন নথি, ডিজিটাল ডিভাইস ও আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন। কোথাও কোথাও দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। যদিও সিবিআই আনুষ্ঠানিকভাবে মামলার বিস্তারিত জানায়নি, তবে সূত্রের খবর, এই তদন্তের সূত্র রাজ্যের একাধিক পুরনো আর্থিক অনিয়ম ও নিয়োগ সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত। বিশেষ করে যেসব মামলায় আগেই ইডি সক্রিয় ছিল, সেখান থেকে নতুন তথ্যের ভিত্তিতে সিবিআই নামতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে পরিকল্পিতভাবে রাজ্যকে অস্থির করার চেষ্টা চলছে। একের পর এক কেন্দ্রীয় সংস্থা নামিয়ে প্রশাসনের উপর চাপ বাড়ানো হচ্ছে। দলের নেতাদের বক্তব্য, যেখানে ইডির কাজ শেষ সেখানেই সিবিআই ঢুকছে, এটা কাকতালীয় হতে পারে না। অন্যদিকে বিজেপির দাবি, তদন্ত মানেই আতঙ্ক কেন? যদি কোনো অনিয়ম না থাকে তাহলে ভয় পাওয়ার কারণ নেই। বিজেপি নেতারা বলেন, দুর্নীতির শিকড় অনেক গভীরে, তাই একাধিক সংস্থা যুক্ত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিউ টাউনের মতো পরিকল্পিত শহরে এই ধরনের অভিযান স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে চলে আসে। সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে, এর প্রভাব কি রাজ্য প্রশাসনের উপর পড়বে?